ওরে বাবারে, বাবারে, বাবারে! মাছটা কড়াইতে দেওয়ার পরে যে এত পরিমাণ ফাটে, আমার তো কতবার ফেটে, ফেটে আমার গায়ে, হাতে, চোখে সব তেল ছুটে, ছুটে পড়ছিল। তাই তাড়াতাড়ি তাকে কড়াই থেকে তুলে ফেলাই ভালো। আর অনেকেই আমি দেখেছি যে বাইরে জিওল মাছ ভাজে না, না ভেজে রান্না করে। কিন্তু আমরা সব মাছই ভেজে খাই। বিশেষ করে আমি সব মাছই ভেজে তারপর রান্না করি। ওই যেই মাছই হোক না কেন, একমাত্র ছোট ছোট যেইগুলো সেই মাছগুলো রান্না করে নিই। মশলা হিসেবে ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন, তারপরে জিরা, হলুদ, লবণ আর শুকনো ঝালের গুঁড়ো। আর একটা কথা কি জানেন, মাছ ভাজার সময়তে আমি অনেকটা বেশি করে লবণ দিয়ে দিই। কারণ আমার মা বলে যেন লবণ মাছ ভাজার সময়তে বেশি করে দিলে এটার নাকি হয়, মাছটা নাকি মিষ্টি হয়, মাছটা নাকি স্বাদ ভালো হয়। এই কারণে যাই হোক, এই তো আমার টুকটুক করে রান্না চলছে, রান্না করছি। আর ভাবছি যে একটা সময় ছিল যখন ভাবতাম যে কবে নিজে রান্না করতে পারবো, কবে নিজের ইচ্ছা মতন রান্না করব, কবে সব কিছু নিজের মতন হবে। তো সবাই সেই সময়টা পেয়েছে আর আমিও সেই সময়টা পেয়ে গেছি। এটাই আমি ভাবি এখন, যে এখন সব কিছু নিজের মতন করে রান্না করি বা নিজের মতন করেই সব কিছু করা হয় নিজের ইচ্ছা মতো। কিন্তু একটা সময় তো এরকম ছিল না। তাই সব কিছুর জন্য ধৈর্য ধরলে আল্লাহ সব কিছুই একদিন না একদিন ঠিক করে দেয়। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না প্রায় শেষ। শেষ মানে কি, ওই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, ঝোলের পানিটা শুকালে পরে তারপরে নামিয়ে নেব। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। জিওল মাছটা আমার খুব ভালো লাগে। আমার যখন পেটে বাবু ছিল আমি জিওল মাছ খাইতে পারতাম না, জানেন, মসুরির ডাল ফেলে দিতাম।